সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগত। করোনায় সারা বিশ্ব আজ স্তম্ভিত, বাংলাদেশ সহ, এবং এই করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের শিক্ষা ব্যবস্থা। আমাদের প্রাতিষ্ঠানিক পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় আজ আমরা অনলাইনের আওতাভুক্ত হয়ে আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাই তোমরা বিগত দুটি ক্লাসে আমার সাথে সংযুক্ত হয়েছিল। আজকের আমাদের অনলাইনের তৃতীয় ক্লাস এবং আমাদের অধ্যায়টি ছিল সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের লাভ ক্ষতি চ্যাপ্টার। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে সাথে তোমাদের শিক্ষা উপকরণ নিয়ে টেবিল চেয়ারে বসে যাও এবং পাঠ্য বইটি তোমাদের হাতে নাও। আমরা গত ক্লাসে যে অঙ্ক করিয়েছিলাম তারপরের অঙ্কগুলো আজকের আমরা শুরু করব। তোমরা আমার সাথে তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারের অনুশীলনীর 6 নম্বরের অঙ্কটির দিক খেয়াল করো। যে 6 নম্বরটিও গত ক্লাসে করানো হয়েছিল। 8 নম্বর অঙ্কটির দিক খেয়াল করো। আমি অঙ্কটি পড়তেছি, তোমরা তোমাদের বইয়ের হাতে নিয়ে খেয়াল করো যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমি বোর্ডে অঙ্কটি করিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে অঙ্কটি তোমাদের খাতায় তোলার চেষ্টা করো এবং যদি কোনো সমস্যায় পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবে। দেখো, এখানে বলা আছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি। তা আমরা এখানে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত বা 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তাই এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে একটি মান ধরতে হবে। তাই প্রথমে আমরা বোর্ডের দিক খেয়াল করো যে প্রথমে আমরা উদ্দীপক থেকে ধরে নিতে পারি যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান সমান 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। এক্সারসাইজ 8, দেওয়া উদ্দীপকে দেওয়া আছে দেওয়া আছে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান সমান 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। এটা কিন্তু আমরা ধরে নিয়েছি যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, তাহলে 25 মিটার কাপড়ের মূল্য যদি 100 টাকা হয়, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কি হবে? কম হলে ভাগ হয়ে নিচে চলে যাবে। 4 25 100 সমান সমান 4 টাকা।
আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 5 × 105 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 4 টাকা আর 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 5 টাকা। তাই ক্রয় মূল্য 4 টাকা এবং বিক্রয় মূল্য 5 টাকা। তাই 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 5 টাকা আর ক্রয় মূল্য 4 টাকা। তাই বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 5 বিয়োগ 4 1 টাকা। আমরা পূর্বেই শিখেছি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তো আমরা এখানে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 4 টাকা। তাহলে 4 টাকায় লাভ হয় 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 4 1 টাকা। অতএব শতকরা মানে কি 100, শতকরা মানে কি 100। অতএব 100 টাকায় লাভ হয় 4 25 100 সমান সমান 25 টাকা। অতএব শতকরা লাভ হয় 25 টাকা। বা 25% বা 25%। এরপরে 11 নাম্বার এক্সারসাইজ 11তে চলে যাও। এক্সারসাইজ 11 বলা আছে, দেখো একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। এখন এখানে আমাদের দ্রব্যের ক্রয় মূল্য আমরা জানি না, এই ক্রয় মূল্যটি আমাদের একটি মান ধরে নিতে হবে। লেখো যে মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। অতএব ক্রয় মূল্য সমান আমরা সূত্র পিছনে পূর্বের সূত্রে পেয়েছি, ক্রয় মূল্য সূত্র কি বিক্রয় মূল্য যোগ ক্ষতি।
ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তা বিক্রয় মূল্য কত? 400 যোগ ক, এত টাকা। আবার 480 টাকায় বিক্রয় করলে লাভ হয়, 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় সমান 3 ক টাকা। অর্থাৎ আমার অঙ্কে বলা ছিল যে 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তার বলতে ক্ষতির 3 গুণ। তার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? তার বলতে এখানে ক্ষতির 3 গুণ লাভ হয়। তখন ক্ষতি কত ছিল? এ মনে করি ক টাকা। যেখানে ক টাকা বলা ছিল, তাই এর 3 গুণ লাভ 3 ক টাকা। অতএব ক্রয় মূল্য সমান সমান, আমরা ক্রয় মূল্য কিন্তু সূত্রের পিছনে পেয়েছি, যে সূত্র ছিল ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বিক্রয় মূল্য বিয়োগ লাভ। তা বিক্রয় মূল্য কত? 480, লাভ 3 ক টাকা। প্রশ্ন মতে 400 যোগ ক সমান 480 বিয়োগ 3 ক, বা ক এটা হচ্ছে মাইনাস এক ট্রান্সফার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 3 ক। 480 এই প্লাস আছে 400, 4 ট্রান্সফারে সে বিয়োগ হয়ে যাবে 400, বা 4 ক সমান 80, বা ক সমান 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 80 ভাগ হয়ে গেল 4 কুড়ি 80। অতএব ক সমান সমান 20 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান 400 যোগ 20, 420 টাকা। এটা উত্তর। তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে পরবর্তীতে। এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখতে পারি, যে 12 নম্বর এক্সারসাইজ 12 নম্বর অঙ্কটি তোমরা দেখো। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এখানে কত টাকা বলতে কাকে বোঝানো হচ্ছে? বিক্রয় মূল্যকে বোঝানো হয়েছে। যে একটি দ্রব্য 625 টাকায় বিক্রি 10% ক্ষতি, কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয়, অর্থাৎ আমরা কত টাকায় বিক্রয় করতে পারবো সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে কোনো যখন লাভ ক্ষতির অঙ্ক করতে যাই আমরা, তখন দ্রব্যের ক্রয় মূল্যকে আমরা 100 টাকা ধরে নিই। তো এখানে আমরা ধরে নিতে পারি, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। এরপরে তোমরা লেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। বারো নম্বর, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সমান 100 টাকা।
সমান 100 টাকা। 10% ক্ষতিতে কমা বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান 90 টাকা। আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারতাম, 10% ক্ষতিতে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10, 110 টাকা। তখন আমাদের 100 বিয়োগ 10 সমান 90 টাকা হয়ে যেত। তো আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান 90 টাকা। এখন লেখো, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অতএব আমাদের বিক্রয় মূল্য কত আছে? 625 টাকা। কত আছে? 625 টাকা। আমরা 10 দিয়ে কাটতে পারি, 10 দশা 100, 9 দশা 90। এখন এটাকে গুণ করে নাও, নিচে 9 আর কাটাকাটি যাবে না, গুণ করলে 6250 টাকা। আমরা এটা এখানে ভাগ করব না, যেহেতু আমাদের আরো একটি ধাপ আছে। এরপরে আসুন 10% লাভে বিক্রয় মূল্য। আমি উপর দিয়ে মুছে নিলাম। দশ % লাভে কমা বিক্রয় মূল্য 100 যোগ 10, 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য আমরা পেয়েছি 6250/9 টাকা হলে $110 গুণ 6250 নিচে 100 গুণ 9। আমরা 10 দিয়ে কাটতে পারি, 10 11 110, 10 10 100, আবার 10 দিয়ে থেকে কাটতে পারি 25। আমার মনে হয় আর কাটাকাটি যাচ্ছে না, আমরা ভাগ করে দিতে পারি। এই গুণটা যদি আমরা করি, দেখো এখানে 625 নিচে 11, $6875 আর নিচে 9। আমরা এবার এটাকে ভাগ করতে পারি। 6875 2 ঘরে নাও, যদি 8 বার নাও তো 8 নং 72, 7 বার নিলে 7 নং 63, 5 57,
ছয় বার যদি নাও 6 নং 54, তাকে 3 35। এবার নিতে পারি আমরা যদি 4 বার নিই 4 নং 36, নিতে পারি 3 নং 27, 8। অতএব 763 সমস্ত 9-8 টাকা। অতএব আমরা কি বলতে পারি যে কত টাকায় বিক্রি করলে, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। অতএব ঘড়িটি সমস্ত 9-8 টাকায় বিক্রি করতে পারলে 10% লাভ হবে। লাভ হবে। উত্তর 763 সমস্ত 8 টাকা। আজকের আমাদের অনলাইন ক্লাস এখানে আমরা শেষ করতে যাচ্ছি। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমার সাথে এতক্ষণ সবাই থেকে অঙ্কগুলো করার চেষ্টা করতেছো বা বোঝার চেষ্টা করতেছো। তোমরা অবশ্যই এগুলো ভালো মতো বেশি বেশি করে অধ্যয়ন করবে বাসায় বসে, আর আগামী ক্লাসে আবার আমার সাথে যুক্ত হবে। তাই তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি। সকালে ভালো থাকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।